এই গ্রামবাসীরা সবাই মিলে তারা একটি মূর্তি তৈরি করে আর সেই মূর্তিটি দেখে তাদের দেবতা খুবই খুশি হয়ে যায়। কিন্তু জলদেবতা ভীষণ রেগে যায়, কারণ এই পুরো শহরটি জল দিয়ে ঘেরা আছে আর জলদেবতার কারণেই এখানকার মানুষগুলি বেঁচে আছে। জলদেবতা রেগে গিয়ে এখন সেই মানুষগুলির কাছে যায় আর তাদেরকে হুমকি দিয়ে বলতে থাকে যে আমারও একটি মূর্তি বানানো চাই, আর তা না হলে আমি এখন এই পুরো শহরকে ধ্বংস করে দেবো। আর যাওয়ার সময় সে বলে যায় যে মূর্তির হাতে যেন সোনার ত্রিশূল থাকে। কিন্তু গ্রামবাসীরা এখন তারা দুশ্চিন্তায় পড়ে যায় যে তারা মূর্তি তো বানিয়ে ফেলবে, কিন্তু সোনার ত্রিশূল তারা কোথায় পাবে। তখনই একটি বুদ্ধিমান ইঁদুর সে নকশা খুঁজছিল, আর সে খাজনার নকশা পেয়ে গেলে সে গ্রামবাসীদের বোঝাতে থাকে। আর তারপর একটি পাখাবিহীন একটি পাখিকে নিয়ে তারা সমুদ্রের মধ্যে দিয়ে পাড়ি দেয়। কিন্তু সমুদ্রের মধ্যে দিয়ে যখন যাচ্ছিল একটি বাচ্চা অক্টোপাস তাদের জাহাজকে নিয়ে খেলতে শুরু করে, আর সেই অক্টোপাসটির খেলার কারণে গ্রামবাসীদের এখন অবস্থা টাইট হয়ে গিয়েছে। কিন্তু একটি বুদ্ধিমতী একটি বিড়াল সে উড়ে গিয়ে তাড়াতাড়ি করে সেই অক্টোপাসের কানে গিয়ে সে সুন্দর সুন্দর লরি শোনাতে থাকে আর তাকে সেখানে ঘুম পাড়িয়ে দেয়। আর সে ঘুমিয়ে যাওয়ার ফলে সেই জাহাজটি আবারও সমুদ্রের মধ্যে রেখে দেয় আর তারা মেন গন্তব্যের দিকে আবারও পাড়ি দেয়। কিন্তু তারা সেখানে এসে বুঝতে পারে যে এখানে কোনো মানুষ নেই, এখানে এসে তারা এখন ফেসে গিয়েছে। সেখানে শুধু বড় বড় মনস্টার ছিল, আর সেই মনস্টারগুলি এখন মানুষদের খাওয়ার জন্য এসছে। আর তারা এক এক করে সব মানুষকে ধরতে থাকে আর ব্যাগের মধ্যে ভরতে থাকে। কিন্তু সেই ইন্দুরটি লুকিয়ে পড়ে আর তার বন্ধুর সাথে সেই খাজনার জায়গায় পৌঁছে যায়, কিন্তু সেখানে নীল পাথর ছিল না। তারা এটির জন্য এসেছিল। হঠাৎ করে তারা ম্যাপটি খুলে বুঝতে পারে যে এখানে শুধু মনস্টাররা মানুষদের ডাকবার জন্য এই নকশাটি বানিয়েছে।